গ্রেফতার করা হইবে। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তির সহিত আমি আখিরাতের একটি পছন্দনীয় ওয়াদা করিয়া রাখিয়াছি, অতঃপর সেই ব্যক্তি ওই ওয়াদাকৃত জিনিসটি প্রাপ্ত হইবে। সে কি ওই ব্যক্তির ন্যায় হইতে পারে যাকে আমি দুনিয়াবী জিন্দিগির অতি নগণ্য কিছু ভোগের বস্তু দিয়া রাখিয়াছি? অতঃপর কিয়ামতের দিন ওই ব্যক্তিকে নিজের অপরাধের শাস্তি হিসাবে গ্রেফতার করা হইবে। কোরআনে পাকের আরেকটি আয়াত, যার অর্থ, যাহারা দুনিয়া তলব করিত তাহারা তো কারুনের জাকজমক ও প্রাচুর্য দেখিয়া বলিতে লাগিল, যাহারা দুনিয়া তলব করিত তাহারা তো কারুনের জাকজমক ও প্রাচুর্য দেখিয়া বলিতে লাগিল, আহা, কতই না উত্তম হইত যদি আমরাও সেইরূপ সাজ সরঞ্জাম প্রাপ্ত হইতাম যেমন কারুন প্রাপ্ত হইয়াছে। সে তো বড়ই ভাগ্যবান। কারুনের বিস্তারিত শিক্ষাপদ ঘটনা জাকাত আদায় না করার বিবরণে পঞ্চম পরিচ্ছেদে বর্ণিত আয়াতসমূহের 3 নম্বরে অতিবাহিত হইয়াছে। ধন সম্পদের প্রাচুর্যকে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের ও উসিলা বানানো হয় তবে ইহাই পরিণতি হয়। কোরআন পাকের আয়াত আরেকবার বলতেছি, যাহারা দুনিয়া তলব করিত তাহারা তো কারুনের জাকজমক ও প্রাচুর্য দেখিয়া বলিতে লাগিল, আহা, কতই না উত্তম হইত যদি আমরাও এইরূপ সাজ সরঞ্জাম প্রাপ্ত হইতাম যেমন কারুন প্রাপ্ত হইয়াছে। সে তো বড়ই ভাগ্যবান। কারুনের বিস্তারিত শিক্ষাপদ ঘটনা জাকাত আদায় না করার বিবরণে পঞ্চম পরিচ্ছেদে বর্ণিত আয়াতসমূহের 3 নম্বরে অতিবাহিত হইয়াছে। ধন সম্পদের প্রাচুর্যকে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উসিলা না বানানো হয় তবে ইহাই পরিণতি হয়। সূরা কাসাসের 79 নম্বর আয়াত। আরেকটি আয়াত, যার অর্থ, আর এই পার্থিব জীবন খেলাধুলা ছাড়া আর কিছুই নয়। আসল জীবন, যাহাকে প্রকৃত অর্থে জীবন বলা যায়, আখিরাতেরই জীবন। হায়, এই সমস্ত লোক যদি এই কথাকে ভালোভাবে জানিতে পারিত তবে আখিরাতের জন্য কতই না চেষ্টা মেহনত করিত। আল্লাহ পাক বলেন, আর এই পার্থিব জীবন খেলাধুলা ছাড়া আর কিছুই নয়। এই পার্থিব জীবন খেলাধুলা ছাড়া আর কিছুই নয়। আসল জীবন, যাহাকে প্রকৃত অর্থে জীবন বলা যায়, তাহা আখিরাতেরই জীবন। হায়, এই সমস্ত লোক যদি এই কথাকে ভালোভাবে জানিতে পারিত তবে আখিরাতের জন্য কতই না চেষ্টা মেহনত করিত। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।